আমাদের মধ্যে সবচেয়ে বড় সংস্কার হয়েছে আমাদের সমালোচনা করার, নিন্দা করার, গালাগালি করার যারা সরকারে আছে তাদের যে অবারিত স্বাধীনতা, এটা বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটিশ এই গত 200-300 বছরের ইতিহাস এটা কখনো ছিল বলে আমি জানি না। এখনই ভিডিওতে দেখলে আমার নামে প্রায় 50টা ভিডিও পাবেন যেখানে আমাকে গালাগালি করা হয়েছে, এবং আশ্চর্য সব ঘটনা, মানে কোনো কারণ নাই যা ইচ্ছা। যেটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করলে আমাদের প্রত্যেকটা উপদেষ্টা প্রতি 300-400 মামলা করতে পারতো এতদিনে। তো এটা তো অনেক বড় সংস্কার যে আমাদেরকে যা ইচ্ছা বলা যাচ্ছে, যা খুশি বলছে মানুষ, কিন্তু কারো মনের মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খাওয়ার কোনো ভয় নাই, কারো মনের মধ্যে আপনার স্পেশাল পাওয়ার সেক্টরে কোনো ভয় নাই। এই যে একটা আমরা সমাজ, এই যে আমরা একটা সরকার ব্যবস্থা কিছুদিনের জন্য প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাও তো মনে হয় এক ধরনের সংস্কার। ধন্যবাদ। তো আমার একটুখানি মাঝে মাঝে যখন দুঃখ লাগে যে আমরা তো কিছু কাজ করছি, তো যারা সমালোচনা করেন তাদের মানসিকতার একটু সংস্কার প্রয়োজন। যে কাজটা কোনোদিন নাকি কেউ করে নাই, বললো সিপিসি চেঞ্জ, সেটা আমরা করেছি। জেনারেলি আমাদের অনেকে বড় বড় লয়াররা প্রশংসিত করেছেন। আমার যারা জাজ আছেন, কোর্টে জাজ হিসেবে কাজ করেন, তাদের সাথে দেখা হয়েছে, বলছে স্যার এটা খুব ভালো করেছেন জিনিসটা। আপনারা তো জানেন যে মৌখিক মানে ওই জবাব রিটেন স্টেটমেন্ট আর হচ্ছে আপনার প্লেইনদের রিটেন স্টেটমেন্ট রিড আউট করতে করতে 1-1.5 বছর 2-3 বছর চলে যেত। যাই হোক, আমরা সেটা করেছি। আমি আগেই বলেছি আপনাদের সাইবার সুরক্ষা আইন যেটা করেছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আমাদের প্রশংসা করেছে যে আমরা এটা 23-24টা ড্রাফট করেছি, এত কনসালটেশন করেছি। লাস্ট কনসালটেশন করেছি সবচেয়ে যারা নিন্দুক, আইরিন খান আছে, শহীদুল আলম ভাই আছে, সমালোচক এই আইনের, রাষ্ট্র সংস্কার আন্দোলন, সবার সাথে বসে প্রত্যেকটা পয়েন্ট ধরে করেছি। 3 ঘন্টা 4 ঘন্টা সময় একটা মিটিং দিয়েছি। আমরা একটা ছোট্ট পরিবর্তন করেছি যে বিদেশে থাকতে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে যাদের পাসপোর্ট থাকতো না, তারা পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারতো না। কত মানুষ যে আমাদেরকে এটা লিখে বলেছে এটা চেঞ্জ করেন, সেটা আমরা পরিবর্তন করেছি। এখন জন্ম সনদ, জন্ম নিবন্ধন, এক্সপায়ার্ড যে আপনার পাসপোর্ট আছে সেটার মধ্যে নো ভিসা রিকোয়ার্ড সিগনেচার থাকলে সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবে। আমরা আপনার নারী শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন করেছি, এবং এটা করার সময় প্রচণ্ড বাধা পেয়েছি। যারা বাধা দিয়েছেন ওনারা এসে আবার পরে বলছে না এটা খুব ভালো আইন হয়েছে। এবং আমি খুব অবাক হয়ে দেখেছি অনেক খুব সুশিক্ষিত মানুষ, তারা বলছে আপনার বিবাহের প্রলোভনে ধর্ষণ একটা নতুন আপনার অপরাধের কেন জন্ম দিচ্ছি না। এই আশ্চর্য ব্যাপার, এই অপরাধটা তো ছিল, ম্যাক্সিমাম ওরা তো এই অভিযোগেই হতো। সেটা যে প্রতারণার জায়গায় ছিল, সেটা শাস্তি ছিল মৃত্যুদণ্ড, সেটাকে আমরা আলাদা করে ফেলেছি। এবং যেটা ভয়ঙ্কর যে ধর্ষণের ঘটনা, সেটাকে আমরা দ্রুত বিচারের ব্যবস্থা করেছি যাতে এটার উপর কনসেন্ট্রেশন থাকে কোর্টের বেশি। যাই হোক, সমালোচনা ভালো, কিন্তু একটু মানে আমাদেরও মাঝে মাঝে আমাদের যারা, আমি তো কোনো পরিশ্রমই করি না, আমাদের যারা ল অফিসাররা আছে ওনারা দিনে মানে এটা ওনাদের কাজ না যে আইনগত সংস্কার করা, এটা তো আসলে পার্লামেন্টের কাজ মূলত। ওনারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কাজ করেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যে আমাদের যে সংস্কারের প্রচেষ্টা সেটা অব্যাহত থাকবে। আজকে আমরা যে ফিডব্যাকগুলো পেলাম, এটা আমাদের ফার্স্ট ড্রাফট, আমরা এটা করবো, তাড়াতাড়ি করবো। আপনারা বুঝতেই পারছেন আমাদের এখানে দুটো কম্পিটিং চিত্র থাকে। মানুষ একদিকে বলতে থাকে কই সংস্কার কই, আবার আরেকদিকে বলতে থাকে যে এত তাড়াহুড়া করছেন কেন। তো দুটার মধ্যেই ব্যালেন্স আনতে হয়, এবং আমরা অনেক ধরনের সমালোচনা, এখানে তো খুব গঠনমূলক সমালোচনা হয়েছে। তো আমাদের এখানে যে সাজেশনগুলো আছে এগুলো অবশ্যই আমরা গ্রহণ করবো। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলি, যেমন কাজল কবি ইম্পেশেন্টলি বললো যেন সবাই এসে ফিল করে যে মামলার জট কমাতে হবে। আমরা কিন্তু এটা করছি, আমরা কম্পাউন্ডেবল অফেন্সের সংখ্যা বাড়াই দিব। এবং আমরা সবচেয়ে বড় যে পরিবর্তনটা, আমার ভুল হলে আমি এটাতে কনসালটেশন করবো আপনাদের সাথে, আমরা লিগ্যাল এইড যে দেওয়ার যে অ্যাক্ট আছে, লিগ্যাল সার্ভিস অ্যাক্ট, সেখানে আমরা মেজর পরিবর্তন এনে একটা বিধান করে দিব যে পেটি অফেন্স যেগুলি আছে, কম্পাউন্ডেবল অফেন্স যেগুলি আছে, ফ্যামিলি লয়ের মামলা যেগুলি আছে, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের মামলা যেগুলি আছে, এগুলি অবশ্যই প্রথমে মেডিয়েশনে যেতে হবে লিগ্যাল সার্ভিস অ্যাক্টের আন্ডারে। এই লিগ্যাল সার্ভিস অ্যাক্টের আন্ডারে ওই মেডিয়েশন শুধুমাত্র ওইখানে যাওয়ার পরে কোর্টে আসতে হবে, তার আগে আসতে পারবে না। সেটাও আমার মনে হয় আমাদের একটা টার্গেট আছে। আমি অনেকের সাথে কথা বলেছি যে ওরা বলেছে যে 30-35 হাজার মামলা লিগ্যাল এইড আপনারা এখন রিজলভ করছে, ওটা করলে 1 লক্ষ মামলার মতো করা যাবে। তো আমরা মামলার চাপ কমানোর জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আমাদের এই সংস্কার প্রচেষ্টা অব্যাহত থাকবে।